আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার সাইডের প্লাগইনটা আমি আবার ইনস্টল করি পোর্টফোলিও ফর এলিমেন্টর। সো এটা আমি ডিএক্টিভ করে একটু ডিএক্টিভ করি কাজের সুবিধার্থে। সো আমাদের কাজ থাকবে এখন আমরা নেক্সট পার্ট হলো আমাদের উই হ্যাভ ওয়ার্কড উইথ কোম্পানি। এটা হলো ইমেজ ক্যারোজেল প্লাগইন। যে ইমেজ অনেকগুলো ইমেজ থাকবে অথবা লোগো থাকবে, আপনার পার্টনার যারা আপনার সাথে কী করতেছে কাজ করতে চাচ্ছে সেই সম্পর্কে আপনি পার্টনার বিষয় গিয়ে আপনি আনতে পারবেন। সো আমরা কাজ করি যে এটা আমাদের একটু মিট দ্য টিম, এখান থেকে আমি আসি, এখান থেকে আমরা অথবা কোম্পানির প্রোফাইল আবার আমরা যাই, এখান থেকে টেমপ্লেট অথবা ব্লকে যাই। কোম্পানি লোগো, পার্টনার দিতে পারি। সো এখানে বিভিন্ন ধরনের ব্লগ আছে, সেই ব্লগগুলো আপনি কি করতে পারেন, ইউজ করতে পারবেন। ক্লায়েন্টস দিয়ে আমরা সার্চে অবশ্যই পাবো। ক্লায়েন্টস আওয়ার অসাম ক্লায়েন্ট, আপনার সাথে যারা কাজ করবে অসাম ক্লায়েন্টগুলো আপনাদের দরকার। সো আপনি যদি চাচ্ছেন তাদের নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন। সো আপনি অসাম ক্লায়েন্টগুলোদের নিয়ে এগুলো হলো এডিট মিডিয়া ক্যারোজেল, অথবা যদি আপনি ক্যারোজেল লিখে সার্চ দেন ক্যারোজেল ইমেজ ক্যারোজেল অথবা মিডিয়া ক্যারোজেল অথবা টেস্টিমোনিয়াল ক্যারোজেল, এগুলো দিয়ে আপডেট করতে পারবেন। সম্ভবত মিডিয়া ক্যারোজেলটাই হলো সবথেকে বেশি মিডিয়া মানে আওয়ার ক্লায়েন্ট, এই ক্লায়েন্টগুলো নিয়ে কাজ করে বেশি। দেন আমরা আসবো আমাদের কি হবে, লাস্ট একটা টপিক আছে আমাদের, এটা ক্লায়েন্ট মানে টেস্টিমোনিয়াল নিয়ে। টেস্টিমোনিয়াল আমরা কীভাবে ক্রিয়েট করব। টেস্টিমোনিয়াল ক্রিয়েট করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা আমাদের যে সাইট আছে এই সাইডে এখানে আসবো। দেন আমরা এখানে আমাদের একটা পেস্ট করি, আমরা উইথ দ্য টিম থেকে আমরা কি করলাম, টেস্টিমোনিয়াল হোয়াটস ক্লায়েন্টস আমাদের ক্লায়েন্টগুলো কি বলতেছে আমরা সেই সম্পর্কে একটা ধারণা নেই। সো আপনি এখানে যদি টেস্টিমোনিয়াল লেখে সার্চ দেন টেস্টিমোনিয়াল একটা আছে, আবার টেস্টিমোনিয়াল ক্যারোজেল আছে। টেস্টিমোনিয়াল আর টেস্টিমোনিয়াল ক্যারোজেলের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য আছে, এটা হলো টেস্টিমোনিয়াল। দেন আমি যদি টেস্টিমোনিয়াল ক্যারোজেল নামে যদি সার্চের উপরে যদি আমরা দেই, তখন অনেকগুলো টেস্টিমোনিয়াল একত্রে থাকবে, সেটাতে নিয়ে আপনাকে কাজ করতে হবে। ধরেন 4-5 জন আপনার রিভিউ দিতে, সেটা নিয়ে আপনি কী করবেন, কাজ করবেন। এটা বাবল সিস্টেম অথবা ইমেজ ইনলাইন ইমেজ স্ট্যাক, দেন তারপর স্লাইড পার ভিউ কতটা, তারপরে উইথ হাইট, এগুলো নিয়ে আপনি কী করতে পারবেন, আপনাকে ইয়ে করতে পারবে। এডিশনাল ইনফরমেশন অ্যারোস অ্যান্ড ডট, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারে, 1/3 ফটো প্লে, ইমেজ সাইজ, প্রোগ্রেস বার, তো প্রোগ্রেস বার নিয়ে কাজ করতে পারবেন। ডট নিয়ে কাজ করি। স্লাইডে আমরা যাই, স্লাইডে আমি বাবল নাকি ইমেজ স্ট্রেক, ইমেজ অ্যাবোভ নাকি ইমেজ লেফট নাকি রাইট, এটাও নিয়ে কাজ করতে পারবেন। সো এটা নিয়ে আপনি ইমেজ 1, যদি আমি ইমেজের কথা চিন্তা ভাবনা করি, সো এটা আমার ইমেজ, আমি ইমেজ দিলাম এখানে।
এটা আমার ইমেজ, এখানে আমার নাম থাকবে, এখানে আপনি প্রত্যেকটা আপনি ডিজাইন করতে পারবেন সুন্দরভাবে। এটা আমাদের টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে, যে এখানে যে টেস্টিমোনিয়াল আছে আপনি সেই টেস্টিমোনিয়ালগুলো আপনাকে কী করতে হবে, ডিজাইন করতে হবে। সো আমি 3টা টেস্টিমোনিয়াল ক্রিয়েট করলাম, অথবা টেস্টিমোনিয়াল ডিজাইনগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। সো আমাদের একটা লাস্ট, এটা আমাদের টেস্টিমোনিয়াল। সো আমরা টেস্টিমোনিয়াল সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম। দেন আমরা, এটা আমাদের শেষ। এখন আমরা কি করব, নেক্সট পার্টে আমরা ফুডার পার্টে কাজ করব। থ্যাংক ইউ।